হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা দুজনও খুবই ভালো আছি। দিওয়ালি কবে চলে গেছে, কিন্তু আমাদের বাড়িতে টুনি লাইটার খোলা হয়নি। তবে শুধু আমাদের বাড়িতে না, পুরো কলোনিতে এখনও সারা রাত লাইট জ্বলে। তো বেশ ভালোই লাগে, কিন্তু সেই দিওয়ালি ভাইবটা এখনও রয়েছে। এখানে রয়েছে সব গাছপালাগুলো। কপিল সকালে একটু আগে জল দিচ্ছিল, তারপর একটু কাপড় ধুয়েছিলাম, তা কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি। বাজে এখন প্রায় 11:30। এবারে এখন রান্নাঘরে এসছি, আর কি আজকে করছি একবার দেখিয়ে দিই। এখানে এখন আমি মাছ ভাজছি, কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি, আর এবার এখন সেকেন্ড স্লট আবার বসিয়েছি। এখানে আজকে সকালে একটু মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তার জন্য একটু পেঁয়াজগুলো একটু কেটে নিলাম। মাছ ভাজা কিন্তু একটু পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখানটার মধ্যে রয়েছে ইলিশ মাছ, তবে ইলিশ মাছ এখানে শুধু 2 পিসই রয়েছে। তার কারণ হলো, আমি এখন যে ক্লিপটা শেয়ার করছি এটা গতকাল রাতের ক্লিপ। তো গতকাল রাতে আমি শুট করে রেখেছিলাম। আমরা গেছিলাম মাছের দোকানে মাছ কিনতে। ওখানে গিয়ে আমরা রৌ মাছ তো নিয়ে এসছি, তারপর দেখতে পাচ্ছি একটা খুব ভালো ইলিশ মাছ রয়েছে। তার জন্য আমরা একটা ইলিশ মাছও নিয়ে এসে গেছি। ইলিশ মাছটা ধুয়ে কিছুটা আমরা ফ্রিজে এই বক্সে রেখে দিয়েছি। কপিল আবার এটাও দেখাচ্ছিল, এখানে বক্সের মধ্যে রাখা হয়ে গেছে। আর এখানে রৌ মাছটা এবারে আমি পরিষ্কার করে নিচ্ছি। অল্প কয়েক পিস মাছ দিয়ে আমি রাতেই একটু তরকারি বসিয়ে দিয়েছি। তো এখানে আমার ইলিশ মাছ সেদ্ধ বসে গেছে। এখানটার মধ্যে রৌ মাছ এখন শুধু ধুয়ে রেখে দিচ্ছি, কাল একটু ভাজা বানাবো। আর যা রান্না করি কাল বানানো হবে। আজকের রাতটা আমরা কিন্তু ইলিশ মাছ সেদ্ধ দিয়ে খেয়ে নেব। এত দিন পর বাড়িতে আজ ইলিশ মাছ এসছে, এটার যে কি আনন্দ বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আপনারাও ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খাওয়া দাওয়া করে নিয়েছি, বাজে এখন 2। একদম রেডি হয়ে এখন তকসু, ভাবি আর ভাইয়া ওদের ওয়েট করছি। আজকে আমাদের ওদের সাথে একটু বেরোনোর প্ল্যান আছে, তার জন্য ওরা বলে দিয়েছিল 2 নাগাদ রেডি থাকতে। এবার একদম রেডি হয়ে বসা, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি ওরাও চলে এসছে। তো এখন আমরা নিচে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি আমি বলছি, এমনি আপনারা ব্লগটা দেখে বুঝতে পারবেন, আর হয়তো থাম্বনেল দেখে এত সময় বুঝতেও পেরে গেছেন। আমরা এবার এখন বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে চলে যাচ্ছি ঋষিকেশ। देखो टेस्टी है। ऐसे दिखाओ। এখানে বসেছে ও কাটোরি নিয়ে, ভীষণ খিদে পেয়েছে। মেবি কাটোরিটা রাখতেই চাইছে না এখনো, মানে খুব খিদে পেয়েছে, তার জন্যই হয়তো। তারপর এখন আমরা এই সুন্দর রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি ঋষিকেশের রাস্তাটা খুব ভালো লাগে। কিন্তু এখানে রয়েছে মল অফ দেরাদুন। তো মল অফ দেরাদুনে অন্য কোনো দিন আসবো। এখন তো প্রচুর ডিসকাউন্টের সময় আসছে, আগামীতে অনেক ডিসকাউন্ট থাকবে। এখানে রয়েছে এয়ারপোর্ট, আর আমরা এখন এয়ারপোর্ট ক্রস করে সোজা চলে যাচ্ছি ঋষিকেশে। তবে আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি, আমি কপিল আমরা কিন্তু প্রথমবার যাচ্ছি। আমরা আগে কখনো এই জায়গাটায় যাইনি। এখন আমরা চলে এসেছি ঋষিকেশে, আর এখানে খুব ভালো সুন্দর পার্কিং এর ব্যবস্থা করে রয়েছে। অন্য সময় ঋষিকেশ এলে আমরা যখন রামঝুলা, লক্ষ্মণ ঝুলাতে যাই, পার্কিং এর ভীষণ সমস্যা থাকে। তো এবার কিন্তু দেখতে পাচ্ছি এই সেতুটার সামনে খুব ভালো পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর যেহেতু এখন ঠান্ডা চলে এসছে, তার জন্য শুধু সোয়েটার, জ্যাকেট আর সাথে হয়ে প্রচুর শল নিয়ে বসেছে। তাছাড়া তো বাকি ছোট ছোট দোকান স্টলগুলো তো রয়েছেই। তো আমরা আজ চলে এসেছি জানকী সেতুতে। এই সেতু, এই ব্রিজটা ক্রস করে আমরা যাব নদীর ওপারে। उतर के बैठे तो पानी यहाँ पे था। अच्छा, और अब देखो पानी कहाँ है। ভাবি ওরা এই জাস্ট প্রায় 15 দিন আগেও একদিন এসে গেছে। ওরা এসেছিল 3 জন। তকসু খুব মজা করেছে, ও আবার খুব বেশি এক্সাইটেড ঋষিকেশ আসবে বলে। তাই আজ আমরা আবার চলে এলাম সবাই মিলে। এখানে ব্রিজটা ক্রস করে এখন আমরা যাচ্ছি একটু স্নান করতে। তবে জানি না স্নান করব কি না, গঙ্গায় স্নান করব কি না। তবে কাপড় চোপড় সব নিয়ে এসছি, তবে মনে হচ্ছে জলটা ভীষণ ঠান্ডা হবে। তকসু তো এখানে এই ছোট্ট গরুর বাচ্চাটাকে দেখে এখানে আদর করতে লেগে গেছে। এবার আমাদের লেগেছে খুব তাড়াহুড়ো, কারণ আমরা কিন্তু অনেকটা লেটে রওনা হয়েছি বাড়ি থেকে। প্রায় 2:30 নাগাদ রওনা হয়েছি। তবে হ্যাঁ, 3:30টার সময় এসে আমরা পৌঁছেও গেছি। 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে। তবে এখন খুব জলদি সন্ধে হয়ে যায়, তার জন্য একটু তাড়াহুড়ো আছে। কারণ আমরা আবার আজকে একটু গঙ্গা আরতিও দেখব। তো গঙ্গা আরতিটা তো খুব জলদি শুরু হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি গিয়ে আগে একটু সিট নিতে লাগে, না হলে বসার জায়গা পাওয়া যায় না।
এখন আমরা একটা ঘাটে চলে এসেছি, আর আমরা যে ঘাটে নেমেছি এটা হলো গিয়ে পুরো মহিলা ঘাট। এখানের মধ্যে আমি, ভাবি, তকসু আমরা চলে এসেছি, আর কপিলার ভাইয়া পাশের ঘাটে বসে রয়েছে। তকসু যে কি খুশি, মানে ও এমনি জল খুব পছন্দ করে। গরমের সময় দিনে 3বার 4বারও পারলে স্নান করে নেবে, আর ও করেও, যখন পারে তখন স্নান করে নেয়। আর এখানে এসে গঙ্গায় নেমে তো মানে খুব আনন্দ করছে। ওর কিন্তু একদমই ঠান্ডা লাগছে না জলটা, ওর পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, একবার যদি গঙ্গায় নেমে যাওয়া যায় তবে কিন্তু জলটা ততটা ঠান্ডা বোঝা যায় না। তারপর এখানে ভাবি যেহেতু নেমেছিল তকসুকে স্নান করাতে, ভাবি ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এখানে এই ঘাটে কপিল ওরা বসে রয়েছে। এবার তকসুও চলে এসছে এখানে, আমিও চলে এলাম। चलो এবার ও জল থেকে উঠতেই চাইছে না। যাই হোক, কোনো রকম টেনে ওকে নিয়ে আসা হয়েছে। এবার ড্রেস টেস পরিয়ে দেওয়া হলো। এবার তো আমরা এখন যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে। আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসছি, তবে ভাবি ওরা খুব একটা কিছু খেয়ে দিয়ে আসেনি, ওদেরও খিদে পেয়েছে। আর বাজে এখন প্রায় 4:30, অনেকটা বেজে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, তবে মন করছে না, মনে হচ্ছে এখানেই কিছু সময় আরও বসে থাকবো। ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর এখন যেহেতু ঠান্ডা চলে এসছে, বেশ ঠান্ডা লাগছে। তো তারপর ভাবি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমি ড্রেস নিয়ে এসেছিলাম, তবে আমার তো আর ড্রেস চেঞ্জ করতে লাগেইনি, কারণ আমি খুব একটা নামিনি জলে। আর তকসু সোনার যাওয়ার একদম মন নেই, ও মানে পারলে আরো কিছু সময় জলে ঝাপুর ঝুপুর করবে। আমরা তারপর বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। এখানে রয়েছে পরমার্থ নিকেতন, এখানেই আজকে হবে, ঠিক এই বা পাশে এখানটার মধ্যে হবে গঙ্গা আরতি। রোজই হয়, আজও হবে। আমরা এখানে আসবো গঙ্গা আরতি দেখতে। আপাতত আগে একটু খেয়ে নিই, কারণ এখনো বসার জায়গাটা ওপেন করেনি সবার জন্য। আধা ঘন্টা নাগাদ আর একটু সময় বাকি আছে। আমরা ভাবলাম তত সময় কেন না আমরা আগে একটু খেয়ে এসে যাই। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, তাছাড়া স্টলসগুলো রয়েছে, দোকান রয়েছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের যেহেতু আজকে খুব একটা সময় ছিল না, তার জন্য আর আমরা খুব একটা যাচাই করিনি। প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে, আরেকদিন আসবো, এসে কিছু জিনিস দেখব। তারপর এখানে একটা ক্যাফে, এই ক্যাফেতে ওরা যাচ্ছে। নিচের থেকে দেখতে খুব একটা ক্যাফেটা বোঝা যাচ্ছে না যে মানে কেমন হবে কি জানি, তবে ওপরে ওঠার পর দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও, দারুণ ক্যাফেটা, এত সুন্দর, মানে ভিউটা জাস্ট অসাধারণ। এখানে বসে বসে পুরো গঙ্গা দেখা যায়, আর এতটাই ভিড়, মানে ইন্ডিয়ানস থেকে ফরেনার্সরা বেশি ছিল, এতটা ভিড় এই ক্যাফেতে। আমরা অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছিলাম, ভাবছিলাম হয়তো এখন খালি হয়ে যাবে, কিন্তু খালি আর হয়নি। আমরা অনেকটা সময় দাঁড়িয়ে এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ না হলে আমাদের আর আজকে গঙ্গা আরতি দেখা হবে না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই রেস্টুরেন্টে। এটা টোপিওয়ালা রেস্টুরেন্ট, আর এটাতে ভিড় কম আছে, তো মনে হলো এখানেই চলে আসি। এখানে এলে ভিউটা তো সেরকম পাবো না, তবে কিছু একটা আগে খেয়ে নিই, চটপট করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এবার আরতি দেখতে। এখানে এসে এখন আমরা ডিসাইড করছি কি খাবো কি না, ওই জিনিসটাই অর্ডার করব যে জিনিসটা চটপট করে বানিয়ে দিয়ে দিতে পারবে। এখানে ভাবি নিয়েছিল একটা লাইম সোডা, ভাবি খেতে পারছিল না, এতটাই টক ছিল, বেশি ভালো ছিল না খেতে, কিন্তু তকসুর ওটাই ভালো লেগেছে, ও বারবার ওটাই একটু খেতে চাইছিল। এবার চলে এলো আমাদের খাবার। এখানে অর্ডার করা হয়েছিল নুডলস, তকসুর জন্য আলাদা করে একটু লঙ্কা ছাড়া নুডলস অর্ডার করা হয়েছে, কারণ তকসু ঝাল খেতে পারবে না।
আর তাছাড়া কিছুটা বাকিদের জন্যও রয়েছে নুডলস, এখানে অর্ডার করা হয়েছিল স্যান্ডউইচ, আর কপিল অর্ডার করেছিল একটা কফি। তো সব কিছু মিলে আমরা সবাই মিলে এবারে এখন খেয়ে নেব চটপট করে, কারণ তারপর আবার আমরা গিয়ে এখন গঙ্গা আরতিতে বসবো, আর গঙ্গা আরতি দেখে বেরোতে বেরোতেও অনেকটা বেজে যাবে। তত সময়ে আবার ডিনার করার সময় চলে আসবে, তার জন্য খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এলাম এখানে পরমার্থ নিকেতনে আরতি দেখতে। এখানে এসে দেখতে পাচ্ছি এখন তো সবাই বসে পড়ছে, আর জানি না গিয়ে জায়গা পাবো কি না। সবচেয়ে প্রথম গিয়ে আগে চপ্পলটাকে রাখি আলাদা করে, এটাও ভয় আছে আমার নাকি হেরে যায়। তো যাই হোক, তারপর কোনো রকম চপ্পলটাকে রেখে সাইড করে এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে। আর দূর থেকেই দেখতে পাচ্ছি যে ভালো ভালো জায়গাগুলো সেগুলো পুরোটাই ক্যাপচার হয়ে গেছে। তারপর আমরা খুব একটা খারাপ জায়গা না, ভালো জায়গাতেই পেয়েছি। এখন আমরা এখানে এসে বসে পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হয়ে যাবে। আরতিতে হয় একটু পরে, তার আগে একটু গান বাজনা হবে, ভজন কীর্তন হবে। তো এবার এখন আমরা বসে আছি। তক্ষু কি জানি মনোযোগ দিয়ে খুব দেখছিল। এবার আরতি শেষ হয়ে গেছে, আর এখন আমরাও বেরিয়ে পড়েছি। এখন অনেকটা ভিড় হয়ে গেছে, এখন গিয়ে জানি না চপ্পল পাবো কি না। আবার এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি আগে চপ্পল খুঁজতে। তো এখন আমরা এসে দেখতে পাচ্ছি চপ্পল একদম জায়গায় রয়েছে। আর বেরোনোর সময় এখানে খুব সুন্দর বড় একটা হনুমানের মূর্তিও রয়েছে, এখানে প্রণাম করলাম। তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর যখন বেরিয়ে যাচ্ছি প্রচুর ছোট ছোট দোকানগুলো নিয়ে বসেছে, বেশ মজার কিন্তু জায়গাটা। এখানে দূর থেকে এই সেতুটা দেখা যাচ্ছিল। দুপুরবেলা যখন আমরা ক্রস করেছিলাম তখন তো লাইট তো আর ছিল না। এবার কি সুন্দর লাগছে সেতুটা দেখতে, পুরো একদম একবার নীল একবার লাল নানা রঙের সেতু রয়েছে, আর তার মধ্যে আবার মহাদেবের ছবিও রয়েছে। কপিল ওখানে গেছিল আমাদের বাড়ির একটু প্রসাদ আর কিছু ঠাকুরের জিনিস রয়েছিল, ওটাকে একটু বিসর্জন করতে। অন্য কোথাও বিসর্জন না করে আমরা যখন এসছি ঋষিকেশ, কেননা গঙ্গায় বিসর্জন করে যাই, তাই বলে আমরা রেখে দিয়েছিলাম যে আগামী যখনই ঋষিকেশ আসবো বা হরিদ্বার আসবো আমরা ওখানেই বিসর্জন করে দেব। তো এখানে কপিল বিসর্জন করে নিয়েছে, আর এখান থেকে যাওয়ার মন করছে না, কিছু সময় আরো বসে থাকতে ইচ্ছে করছে। তবে বেজে গেছে কিন্তু 8:45। এখন তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাড়ি গিয়ে পৌঁছতে পৌঁছতে আজ মনে হচ্ছে 10:30 বাজবে।
তারপর এখন আবার আমরা ব্রিজটাকে ক্রস করে চলে এসেছি এখানে। তক্ষু সোনা তো দৌড়াদৌড়ি লাগিয়েছে, তবে এখানে এলে অনেকটা হাঁটতে হয় কিন্তু। তারপর আমরা আবার চলে এসেছি পার্কিং এ, অনেকটা হেঁটে 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 এবার চলে এলাম। এখন আমরা চলে যাব বাড়িতে, তবে বাড়ি যাওয়ার আগে আমরা প্ল্যান করলাম এখন গিয়ে বাড়ি পৌঁছতেই আমাদের 9:30 বেজে যাবে, তবে কেননা আমরা ডিনার করে তবেই বাড়ি ফিরি। তো এবার আপাতত আমাদের এটাই প্ল্যান হয়েছে, এখন আগে গাড়িতে উঠে পড়ি, দেখা যাক কি হয়। है। अरे ये कौन है? अरे ये कौन है? गाड़ी में चूहा है, बड़ा सा एक चूहा है। তক্ষু যখনই ওর বাবার গাড়িতে উঠে ও এই ডিকিতেই শুয়ে থাকে, ও সিটে বসে না। এবার আমরা একটু ভয় দেখিয়ে সিটে বসানো হয়েছে। তারপর এখনো ঘুম টুম দিয়ে উঠেছে। আমরা চলে এসেছি এখন খায়রা ধাবাতে ডিনার করতে। बाय बाय। এখানে এসছি, তবে এসে খেতে বসার আগে একটু ওকে প্লেন চড়তে হবে। ও আগেও যতবার এসছে এখানে এসে ওর একটু প্লেনটা চড়তে হয়, তবে ওর কোনো ভয় নেই, ও খুব মজা করছে। তারপর এখানে ওর প্লেন চড়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ভেতরে। আর এই ঢাবাটা বেশ মজার, এত খোলামেলা থাকে আর অনেক বড় এই ঢাবাটা। তো তারপর আমরা চলে এসেছি, এসে এখন আমরা একটু ডিসাইড করে নিচ্ছি কি খাবার অর্ডার করব। তো এখানে ভাবি তক্ষুর জন্য একটা পনিরের ডিশ অর্ডার করেছিল, পনির মালাই টিক্কা কিছু একটা অর্ডার করেছিল, কারণ তক্ষুর পনির খুব পছন্দের। তক্ষুর জন্য পনির রয়েছে, তবে তক্ষু তো আর এতটা খেয়ে শেষ করতে পারবে না, সাথে হয়ে আমরা সবাই মিলে খাবো। আর আমাদের জন্য এখানে রয়েছে পনির বাটার মশালা, এখানে রয়েছিল মিক্সড ভেজ, এখানে রয়েছে ভাত, নান, তারপর এখানে রয়েছে ডাল ফ্রাই, আর ভাইয়া নিয়েছিল একটা মিষ্টি রুটি থালি। তো সব কিছু মিলে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। এবার তার পাশেই রয়েছে একটা দোকান, তক্ষু তো সোজা চলে এসছে এই দোকানে, ওর এখানে একটা খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে যাবে বলে। এখন একটু বায়না করে এটা চাই ওটা চাই বলে, তাও ওর মা ওকে বোঝাচ্ছে। এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, তাই বলে বেশ অল্প অল্প করে এখন একটু আবার বায়নাও করে। ये बिल्ली होती है, शेर होता है। और ये छोटी छोटी ये जो इसमें फूल है। এবার ওর কেনা হয়ে গেছে, ওর একটা ছোট্ট বেড়াল বাচ্চা ওর খুব পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিয়েছে। এবার খুশি খুশি এখন আমরা সবাই গিয়ে গাড়িতে বসে পড়ছি। अगर ये हट जाएगी ना बिल्कुल रियल लगेगा। बहुत सुंदर है। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর বাইরে কিন্তু বেশ কুয়াশা পড়ে এখন, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন যেন আরো বেশি মনে হচ্ছে। बाय सोनतो, बाय सोनतो, बाय सोना, टाटा। এখন আমরা বাড়ি চলে এসেছি, ওরা ওদের বাড়ি চলে যাচ্ছে, বাজে এখন প্রায় 10:30। এবারে এখন ঘরে যাই। সারাদিন বেশ মজা করেছি, আর আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।